আজকের সেশনে আমরা সলভ করছি প্রবলেম 1070। তো চলুন শুরু করা যাক। 6 odd numbers. Read an integer value x and print the 6 consecutive odd numbers from x. খুবই মজার একটা প্রবলেম। দেখেন আমি একটা ইনপুট নিলাম 8। এবার আমাকে যেটা করতে হবে, 8 এর পর যতগুলা অড নাম্বার আছে সবগুলো আমাকে প্রিন্ট করতে হবে। এর আগে আমরা যেটা করে এসেছি, 8 পর্যন্ত, অর্থাৎ আমরা যে ইনপুটটা এর ভিতর কয়টা অড নাম্বার আছে বা কয়টা ইভেন নাম্বার আছে ওগুলো প্রিন্ট করতে হয়েছে। এবার উল্টাটা, এর বাইরে আমাদেরকে অড নাম্বার গুলো প্রিন্ট করতে হবে। কথা হচ্ছে এটা আমরা করব কিভাবে। তো চলুন আমরা প্রোগ্রাম ফ্লো চার্টে চলে যাই। সবার প্রথমে আমাকে একটা ইনপুট নিতে হবে। এরপর আমি একটা while লুপ তৈরি করব। এই while লুপের রেঞ্জ হবে 6। 6 কেন? কারণ আমাকে 6টা কনজিকিউটিভ অড নাম্বার নিতে বলেছে। যদি 10টা বলতো সেক্ষেত্রে 10 হতো। এরপর আমরা একটা ইফ স্টেটমেন্ট তৈরি করব। ইফ স্টেটমেন্টটা দিয়ে আমরা চেক করবো যে এটা অড নাম্বার কিনা, কারণ আমাদের এখানে যেহেতু অড নাম্বার প্রিন্ট করতে বলেছে। যদি অড নাম্বার হয় আমরা ইনস্ট্যান্টলি ওই আউটপুটটা প্রিন্ট করব এবং এর বাইরে গিয়ে আমরা i এর ভ্যালুটা ইনক্রিমেন্ট করব যাতে লুপটা কন্টিনিউয়াসলি রান হতে থাকে। এরপর হচ্ছে লাস্টে আমরা যে ভ্যালুটা আছে, অর্থাৎ যে আমাদের যে মেইন ইনপুট, ওইটাকে আমরা ইনক্রিমেন্ট করব। ওই ভ্যালুটাকে কেন আমরা ইনক্রিমেন্ট করবো এটা বোঝার জন্য আমাদের চলে যেতে হবে প্রোগ্রামে। তাহলে আমরা কোড স্টুডিওতে চলে যাই। তো আমরা একটা ভ্যালু নিই x ইকুয়ালস টু int ব্র্যাকেট ইনপুট ব্র্যাকেট ক্লোজ। এবার আমার একটা while লুপ তৈরি করতে হবে। while I is less than 6। এর আগে আমাকে যেটা করতে হবে, I equals to 0 অ্যাসাইন করে দিতে হবে। তো while I is less than 6। এবার আমাকে চেক করতে হবে যে এটা ইভেন নাম্বার, সরি, অড নাম্বার কিনা। if x 6% 2 is not equal to 0, তাহলে কি হবে, আমরা ওই ভ্যালুটাকে প্রিন্ট করব। সো প্রিন্ট x, x কে আমরা প্রিন্ট করব। এবার i এর মান 22 দিতে হবে যাতে লুপটা কন্টিনিউ করে। তো i প্লাস ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার আসি, এই যে i ইকুয়ালস টু প্লাস 1 আমি ইনক্রিমেন্ট করলাম, ভালো কথা, কিন্তু আমাকে কি করতে হচ্ছে, আমাকে x এর পর অর্থাৎ 8 এর পর 9, 10, 11 করে আমাকে এগুলা প্রিন্ট করতে হবে। So এটা কিভাবে, প্রত্যেকটা লুপের সাথে আমি এই যদি গ্লোবাল ভ্যারিয়েবল x কে আমি যদি বাড়াতে থাকি, তো 8 গ্লোবাল যদি 1 করে বলে 9, এবার 9 কে চেক করবে, এরপর লুপ শেষে আবার এটাকে ইনক্রিমেন্ট করে 10 এ আসবে, 10 চেক করবে, এভাবে করে ও টোটাল 6 বার চেক করবে। আমাকে যেটা করতে, x প্লাস ইকুয়ালস টু 1, আমি x এর ভ্যালু এক এক করে বাড়িয়ে দিচ্ছি। এটা আমরা রান দিয়ে দেখি। আমার ইনপুট ছিল 8, আমি দিই 8। তো 9, 11, 13, 15, 17, 19, 9, 11, 13, 15, 17, 19 পেয়ে গেলাম। তো খুবই মজার একটা ইউনিক একটা প্রবলেম ছিল। এগুলো আসলে বেসিক কনসেপ্ট, কিন্তু এগুলা ফিউচার প্রবলেম আমাদের লাগবে। সাবমিট। আচ্ছা, আমাদের এটা অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। নাইস। এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমার একটা বিষয় মাথায় আসলো, সেটা হচ্ছে এর আগের যে প্রবলেমটা আমরা সলভ করেছিলাম 1067। 1067 আমি প্রিন্ট করার জন্য আমি একটা এমটি লিস্ট তৈরি করি এবং এমটি লিস্টে এই ভ্যালুগুলোকে আমি অ্যাসাইন না, আমি এগুলোকে স্টোর করি। এই প্রবলেমটা করতে গিয়ে আমার মাথায় আসলো, আমি তো চাইলে প্রত্যেকটা লুপের পরে এটাকে প্রিন্ট করে ফেলতে পারতাম। তাহলে যেটা হতো, আমাকে আর কষ্ট করে একটা এমটি লিস্ট তৈরি করতে হতো না। তো এরকম আপনি যত প্রবলেম সলভ করেন আপনার কাছে বিভিন্ন ধরনের আইডিয়াস গ্রো করতে থাকবে যে আপনি আপনার কোডকে আরো বেশি এফিশিয়েন্ট কিভাবে বানাতে পারেন। তো অলওয়েজ কিপ প্র্যাকটিসিং এবং বেশি বেশি প্রবলেম সলভ করবেন, তো আপনার
মাথা খুলবে আরো বেশি করে। আজকের জন্য এতটুকুই ছিল। ইনশাল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।